এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এতদিন কিন্তু আমার R15M বাইকে স্টক ইয়াটা ছিল, ফুটরেস্টটা ছিল। তো আমার GSX এর কিন্তু আমি কিছুদিন পরেই সবসময় হচ্ছে ডিফারেন্ট একটা ফুটরেস্ট ট্রাই করেছি, যেটা ছিল RCBর ফুটরেস্ট। তো এখন আমি আমার R15M আমার স্টক ফুটরেস্টটাও ভালো লাগছে না, যেহেতু আস্তে আস্তে অনেক কিছুই চেঞ্জ করছি। তো এবার হচ্ছে ফুটরেস্ট ইনস্টল করছি। এটা হচ্ছে বিপ্রো ফুটরেস্ট। আর এই ফুটরেস্টটা কিন্তু মানে একটা ভিতরে ছিল ডিসপ্লেতে, যেটা রেডি করা ছিল। তো দেখে আমার অনেক ভালো লাগলো, তো যে কারণে আমি ডিসিশন নিলাম যে এই ফুটরেস্টটা লাগাবো। মানে এটা হচ্ছে আপনার রিজনেবল এর মধ্যে খুব জোস গেছে। এটা ইনস্টল করার পরে চালিয়ে দেখবো যে আসলে চালাইতে কেমন লাগে, কারণ যে জিনিসটা দেখতে সুন্দর হয় সেই জিনিসটা চালাতেও সুন্দর হয় না কিনা, হয় কিনা সেটা দেখতে ডেফিনেটলি আমাদেরকে আগে এটা ইনস্টল করতে হবে, তারপর কিছুদিন রাইড করতে হবে, তারপর প্রপারলি বোঝা যাবে। আর আমার আসলে স্টকটা একটু নর্মাল লাগে, যে কারণে আমি আমার সব বাইকেই চেঞ্জ করে ফেলি। আমি GSX এর RCB লাগিয়েছি, আমার রেপসল যেটা ছিল ওটাতে পিরানার ফুটরেস্টটা লাগানো ছিল। যদিও এটা সেল করার আগে আমি ওই ফুটরেস্টটা খুলে রেখে দিছি বাসায়, এখনো আমার বাসায় আছে। আর এম এর মধ্যে লাগাচ্ছি বিপ্রো। টোটালি নিউ এক্সপিরিয়েন্স হবে। সো আমাকে সকল ভাইয়া বললো যে এটা মানে সে আমাকে সাজেশন দিল এটা লাগানোর জন্য। এখন দেখা যাক যে লাগানোর পরে কেমন লাগে, আউটলুকটা কেমন হয় আর পারফরমেন্সটা কেমন হয়, সেটা তো আমি কিছুদিন রাইড করার পরেই বুঝতে পারবো। চলো এটা এখন ইনস্টল করে ফেলি। একদিন হচ্ছে স্টক ফুটরেস্টটা রেখেছিলাম, তারপর ডিসিশন নিলাম অ্যাকচুয়ালি স্টক ফুটরেস্টটা রাখবো না, কারণ স্টক ফুটরেস্টটা আসলে আমার কাছে অনেক বেশি নর্মাল লাগে। আর আমার মনে হয় যে বাইকটাকে যেহেতু আমি অনেক সুন্দর করে কালার করেছি এন্ড সবকিছুই মোটামুটি চেঞ্জ করেছি, সো ফুটরেস্টটা কেন চেঞ্জ করবো না, এটা রেখে দেওয়ার দরকার নাই। সো আপাততর জন্য এই ফুটরেস্টটাই ট্রাই করবো, এন্ড ইন ফিউচার যদি আরো বেটার কিছু ইনস্টল করতে ইচ্ছা করে তখন আরো বেটার কিছু ইনস্টল করব। তো এই জন্য হচ্ছে আমার স্টক যেটা আছে এটা খোলা হচ্ছিল। আর এইটা আসলে যথেষ্ট ভালো একটা ফুটরেস্ট, যেটা স্টকে থাকে এটা ডেফিনেটলি অনেক ভালো, কারণ কোম্পানি থেকে যেটা দেয় সেটা ডেফিনেটলি অনেক বুঝে শুনে দেয়। তো আমরা যারা আসলে বাইক মডিফাই করতে পছন্দ করি তারা ডেফিনেটলি আরো বেশি সুন্দর লুকের বা বেশি এক্সট্রা গর্জিয়াস বা এগ্রেসিভ লুকের অ্যাক্সেসরিজ গুলো বেশি পছন্দ করি। আবার পারফরমেন্সটাও একটু বেটার পাওয়া যায়। এইগুলাই আসলে আমাদের মেইন ইন্টেনশন। আমি কখনোই বলি না যে স্টক জিনিসটা খারাপ। এই যে দেখেন, এটা হাতে নেওয়ার পরেও বুঝতে পারলাম যে এটা যথেষ্ট ওয়েট আছে, জিনিসটাও যথেষ্ট ভালো ক্লাসিক। আর আমি এই যেগুলো ইনস্টল করার পরে আমার যে বাইকের সাথে যে স্টক প্রোডাক্ট গুলো থাকে এগুলো কিন্তু আমি কখনোই সেল করি না, এগুলো আমি রেখে দিই। আমার বাসায় এখনো এত বেশি প্রোডাক্ট আছে যে আমি চাইলে এগুলো যদি একদম সাজাই রাখি একটা শপের অ্যাক্সেসরিজ এর মতো হয়ে যাবে। আমার 3টা বাইকের টোটাল প্রোডাক্ট, সরি 4টা বাইকের। সো এই যে এখন এটা লাগানো হচ্ছে, আমি আপনাদের সাথে লুকটা শেয়ার করার চেষ্টা করবো লাস্ট পর্যন্ত।